আর এই স্বয়ং একাদশী খুবই মাহাত্ম্যপূর্ণ। ভগবান বিষ্ণু সেই স্বয়ং একাদশীর দিন থেকেই উনি নিদ্রায় চলে যাচ্ছে 4 মাসের জন্য। তো একাদশী ব্রত আপনি যদি পালন করেন ওই দিন আপনার জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পাবেন, কৃষ্ণ ভক্তি লাভ করবেন। আমাদের জীবনে কৃষ্ণ ভক্তিটাই হলো আধার। আমরা এই জগতে যাই কিছু করি না কেন একদিন সেটা সমাপ্ত হয়ে যাবে। রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো আজকের বিষয় হলো স্বয়ং একাদশী কবে, আর এই স্বয়ং একাদশী এত মাহাত্ম্যপূর্ণ কেন। তো থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন। তো এই কলির যুগে সবথেকে সহজভাবে আমরা পাপ থেকে মুক্তি হওয়ার মাধ্যম হলো একাদশী ব্রত পালন করা। আর একাদশী ব্রত পালনের মাধ্যমে আমরা পাপ থেকে মুক্তি হব এবং ভগবানের ভক্তি লাভ করতে পারবো। তো স্বয়ং একাদশী কবে, তো সবারই জানা উচিত, বা অনেকে না জানার কারণে সেই একাদশী ব্রত পালন করতে পারে না। তো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, উল্টো রথযাত্রার পরের দিন 17 জুলাই বুধবার স্বয়ং একাদশী ব্রত। ভগবান নারায়ণ বিষ্ণু বলেন কৃষ্ণ বলেন 4 মাসের জন্য স্বয়ংয়ে যাচ্ছে। আবার উত্থান একাদশীতেই ভগবান উঠবে এবং তুলসী শালিগ্রামের বিবাহ হবে। তো ভগবান এই 4 মাস নিদ্রায় চলে যায়, পাতাল লোকে চলে যায়। সেই অনেক লীলা আছে, লীলার মাধ্যমে ওই যে ভগবান বামন অবতার নিয়েছিলেন, তখন সে বলি মহারাজের কাছে বলি মহারাজের মস্তকে পা রেখেছিলেন, পাতালে চলে গেছে। তো সেই পাতালে ভগবান চলে যায়। তো সেই লীলার মাধ্যমে ভগবান স্বয়ং একাদশী ব্রত করেছে। স্বয়ং একাদশী খুবই মাহাত্ম্যপূর্ণ। যারা ননমঙ্গলে রয়েছে তারা কোনো বিয়ে তারপরে কোনো শ্রাদ্ধ বা জন্মদিন অনুষ্ঠান, এই মৃত্যুবার্ষিক, তারপর মানে জন্ম হওয়ার পরে যে অনুষ্ঠান করে, এসব অনুষ্ঠান তারা বন্ধ রাখে। বেশ করে বিবাহ শ্রাদ্ধ এগুলো 4 মাস যাবৎ হবে না। ভগবান নিদ্রায় চলে গেছে, তো কী করে বিবাহ হবে। তো আমাদের বাঙালির তো মানে না হয়তো, কিন্তু নন বেঙ্গলিরা এটা খুবই মানে। তো শুভ কাজ মানে বিয়ে শ্রাদ্ধ এইগুলো এই মাসে হয় না, এই মাসে শুভ মানা হয় না। তো বেশ করে বিয়েটা এই মাসে হয় না। অন্য কিছু আপনি হয়তো পরিস্থিতি স্বীকার করতে পারেন, কিন্তু এই মাসে বিবাহ হয় না, কেননা ভগবান স্বয়ং চলে যায়। তো যাই হোক, এটা হলো পরের ব্যাপার। আগে আপনারা একাদশী ব্রত কীভাবে পালন করবেন সেই বিষয়ে কথা বলছি। তো আগামী 17 জুলাই আপনারা বুধবার স্বয়ং একাদশী ব্রত পালন করবেন। এই দেব একাদশীও বলা হয়। তো এই একাদশী খুবই মাহাত্ম্যপূর্ণ, খুবই মহিমা। আপনার একাদশীর মাহাত্ম্য পাঠ করে নেবেন একাদশীর দিন। তো বলা হয়েছে এই একাদশী ব্রত পালন করলে আপনি সমস্ত পাপ থেকে মুক্তি হয়ে যাবেন। তো আপনার জীবনে কত পাপ করেছেন, কত কী করেছেন সে তার কোনো গ্যারান্টি নেই। তো একাদশী সবার জন্য বাধ্যতামূলক। তো একাদশী কিভাবে পালন করা যায় বা কারা একাদশী ব্রত পালন করতে পারে, তো যদি আমি বলি যে একাদশী ব্রত ছোট হর বড় হোক সবারই একাদশী ব্রত বাধ্যতামূলক। শাস্ত্রে গুরুজনেরা বলে থাকে যে 8 বছর থেকে ধরে 80 বছর বয়স অবধি একজন ব্যক্তি সে একাদশী ব্রত পালন করতে হবে। তো এই একাদশী ব্রত যদি আপনি পালন করেন তাহলে সমস্ত পাপ থেকে আপনি মুক্তি হয়ে কৃষ্ণ ভক্তি লাভ করবেন। আমাদের জীবনে কৃষ্ণ ভক্তিটাই হলো আধার। আমরা এই জগতে যাই কিছু করি না কেন একদিন সেটা সমাপ্ত হয়ে যাবে, তার শেষ রয়েছে, কিন্তু কৃষ্ণ ভক্তি কখনো শেষ হয় না। এই জন্য ভক্তি এবং পাপ মোচনের একটাই মাধ্যম এই একাদশী ব্রত পালন করা। তো একাদশী ব্রত আপনারা খুব সহজভাবে পালন করতে পারেন। তো একাদশীর আগের দিন যারা আমিষ ভোজী তারা একাদশীর আগের দিন সম্পূর্ণভাবে নিরামিষ খাবার খাবেন। যদি পারেন তাহলে আপনারা ওই দিনটা নিরামিষ রান্না করে ভগবানকে তুলসী পাতা দিয়ে প্রসাদ খেতে পারেন। সবারই প্রসাদ খাওয়া উচিত, কেননা আমাদের এখন কালের প্রভাব, এজন্য মানুষ অখাদ্য কুখাদ্য খায়। অ্যাকচুয়ালি এগুলো খাওয়া ঠিক নয়। যে খাচ্ছে সে বুঝতে পারছে যে কত রোগ ব্যাধি
কত হিংসা, কত যন্ত্রণা, কত কষ্ট হচ্ছে। আপনি দেখেন আজকাল 99% পরিবারের মধ্যে অশান্তি। তো তার কারণ হলো আমরা এই খাদ্য খাই, হ্যাঁ, খাদ্য মানে জীব জানোয়ার মেরে খাচ্ছি, এই কারণে আমাদের অশান্তি হচ্ছে, অভিশাপ লাগছে আমাদের জীবনে। তারপরে আমাদের পেটের রোগ, শরীরের রোগ ব্যাধিতে আমরা আক্রান্ত হচ্ছি। তো এই জন্য আপনারা একবার মনুষ্যত্ব যদি থাকে তাহলে ভেবে দেখুন যে আপনি একজন জীবকে কাটছেন, তো সে কত কষ্ট হচ্ছে। আপনার গায়ে যদি একটু পিঁপড়ে কামড় দেয় তাহলে আপনার কত কষ্ট হয়। তো সেই বিচার করে আপনি যদি একবার ভাবেন তাহলে মনুষ্যত্বটা আপনার মধ্যে ফিরে আসবে। তো এটা বলার উদ্দেশ্য আমার মুখের কথা নয়, এটা শাস্ত্রীয় কথা আপনার সঙ্গে শেয়ার করছি। আমাদের শাস্ত্রে এসব কিছু বলা নেই যে আপনি সব খাবার খেতে পারবেন। শাস্ত্রীয় সিদ্ধান্ত যদি মেনে চলেন তাহলে আপনি ভগবানকে নিবেদিত বিনা কোনো কিছু আহার করতে পারবেন না, সেটাও সাত্ত্বিক শাকাহারী হতে হবে। তো সব কিছু মিলিয়ে আপনি ভাবুন। তো যাই হোক, যাদের মধ্যে ভগবানের কৃপা রয়েছে তারা এই খাদ্য ছেড়ে দিচ্ছে। আর আপনি চেষ্টা করেন ধীরে ধীরে ভগবানের নাম গুণগান করেন, তো আপনার একদিন চেষ্টা পারবেন। তো যাই হোক, আজকে একাদশী আপনারা নিরামিষ আগের দিন খাবার খেয়ে পরের দিন আপনারা একাদশী ব্রত পালন করবেন। একাদশী পালন যেদিন করবেন খুব সকালে ঘুম থেকে উঠে যাবেন। আপনারা খুব সকালে ঘুম থেকে উঠে তারপর আপনারা স্নান টান করে মঙ্গল আরতিতে অ্যাটেন্ড করতে পারেন। মঙ্গল আরতি যদি বাড়ির পাশে মন্দির না থাকে তো ঘরে আপনারা পূজা করতে পারেন, ভগবানকে পূজা করতে পারেন। রাধা গোবিন্দ হোক, গোপাল হোক, মহাপ্রভু হোক, জগন্নাথ হোক, রাম হোক, আপনি যে ভগবানের আপনার ঘরে আছে সেই ভগবানের পূজা আপনি করতে পারেন। আর একাদশীর দিন আপনারা সকালে উঠে পূজা টুজা করবেন, নাম করবেন, তুলসী মহারানীকে আরতি করবেন, তুলসী মহারানীকে পরিক্রমা করবেন। তারপর আপনারা মন্দির পরিক্রমা করবেন, একাদশীর মাহাত্ম্য পাঠ করবেন, একাদশীর মাহাত্ম্য পাঠ করবেন, গীতা ভাগবত যা পারেন আপনারা পাঠ করবেন, শাস্ত্রীয় কথা বলবেন, হরি কথা বলবেন, কৃষ্ণ ভাবনাময় আপনার এই একাদশী ব্রত পালন করা উচিত। তো একাদশীর দিন কৃষ্ণ ভাবনাময় হতে হবে সম্পূর্ণভাবে। আর একাদশীর আগের দিন আপনারা সংকল্প এটাই ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে কৃষ্ণ, হে রাধারানী, আমি যেন কালকে একাদশী সম্পূর্ণভাবে নিষ্ঠা সহকারে পালন করতে পারি, তুমি আমাকে কৃপা প্রদান করো। আপনার মনের যেটা আছে সেটা আপনি ভগবানকে বলবেন, রাধারানীকে বলবেন, তো সেভাবে আপনি পালন করতে পারেন। তো মেন কথা হলো যে এবার একাদশীতে কি খাওয়া যায়। মানুষে এক সপ্তাহ 15 দিনের মধ্যে একদিন একটু ব্রত পালন করবে, খাওয়ার চিন্তা করতে করতেই তাদের ঘুম হারিয়ে যাচ্ছে যে কি খাওয়া যায়। এই খাওয়ার চিন্তা করে তো লাভ নেই না, একদিন তো ব্রত পালন করবেন আপনি। ওটাকে বলা হয় হরিবাসর উপবাস। ভগবানের নিকটে ভাস করেন, নাম করেন, সেবা করেন, তাতে দিনটাকে অতিবাহিত করেন। তো এভাবে যদি করেন তাহলে সব থেকে বেস্ট। তো খাওয়া দাওয়া যারা না পারেন না খেয়ে থাকতে, তারা ফল আহার নিতে পারেন, জল আহার নিতে পারেন। তাও যদি না পারেন তাহলে আপনারা পেঁপে, কাঁচকলা, তারপর আলু দিয়ে আপনারা সিদ্ধ করে সিন্ধু লবণ দিয়ে ঘি দিয়ে আপনি গোপালকে ভোগ লাগিয়ে পেতে পারেন। বাদাম সিদ্ধ বা বাদাম আপনি খেতে পারেন ভেজে ঘি দিয়ে, কাজু বাদাম আছে এগুলা খেতে পারেন। জাস্ট আপনারা একবার পাবেন, না পেয়ে পারবেন না, একবার পাবেন। যদি যারা পারছেন না তারা দুবার পান, কোনো অসুবিধা নেই, কী করা যাবে আর, কলিকাল। তো এইভাবে আপনারা একাদশী ব্রত পালন করতে পারেন। আর যারা পারেন না খেয়ে থাকতে উপবাস করেন, নির্জলা করেন। একাদশী নির্জলা করলেই বেটার, না খেয়ে থাকাই বেটার। যতটুকু না পারেন না খেয়ে থাকবেন, যদি না পারেন তো জলটা খেয়ে থাকেন। এইভাবে আপনারা সারাদিন একাদশী ব্রত পালন করবেন। আর একাদশীর পরের দিন আপনারা যেই কোনো জায়গায় থাকেন, যেখানেই থাকেন না কেন, সেই জায়গার নির্দিষ্ট টাইম অনুযায়ী আপনারা পালন করতে হবে। তো অনেকেই বলতে পারেন পালনটা কী? পালনটা হলো যে আপনি একাদশী ব্রত পালন করেছেন, পরের দিন অন্ন আপনার গ্রহণ করতে হবে, সেটা মহাপ্রসাদ। আপনি ভগবানকে খিচুড়ি হোক, সিদ্ধ অন্ন হোক, আপনি ভোগ লাগিয়ে যে টাইম থাকে, এইবার পালনের টাইমটা আমি দেখিয়ে নিই এখনও, আপনারা পুঞ্জিকে আপনাদের এখানে টাইমে দেখে নেবেন, কেননা এক জায়গায় এক টাইম পরে, হ্যাঁ, আধা ঘন্টা 10 মিনিট 15 মিনিটে এদিক সেদিক হয়।
তো সেই অনুযায়ী আপনারা টাইমটা আপনাদের যেখানে আপনারা দেখছেন সেখান থেকে আপনারা একবার চেক করে নেবেন। তো সেই অনুযায়ী আপনারা পালন করে নেবেন। আর পালনের মধ্যে আপনি যদি বলেন পারি না আমি রান্না করতে সকালবেলা, তো আপনি জগন্নাথের মহাপ্রসাদ যদি আপনার ঘরে থাকে তাহলে আপনি পালন করতে পারেন। আর যদি বলেন আমি পারছি না কোনো কিছু করতে, তাহলে আপনারা চিরা ভিজিয়ে ধুয়ে চিনি দিয়ে গোপালকে তুলসী পাতা দিয়ে লাগিয়ে দেবেন, চিরা দিয়ে আপনি পালন করতে পারবেন। তো এই হলো মানে দানা আপনার পঞ্চশস্য দিয়ে আপনার পালন করতে হবে। যদি পালন না করেন তাহলে সারাদিন যে আপনি একাদশী ব্রত পালন করেছেন সে একাদশী কোনো ফল লাভ হবে না। আর একাদশীর দিন আপনারা নিদ্রা কম করবেন। একাদশীর দিন যদি আপনি রাত জাগরণ করতে পারেন তাহলে সব থেকে বেস্ট। না পারলে আর কিছু করার নেই, যেটা নিয়ম সেটা আপনাদের বলছি, আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কতটুকু পারবেন, সেটা হলো ব্যাপার। আর একাদশীর দিন কৃষ্ণ ভাবনাময় আপনার থাকতে হবে। আর একাদশীর দিন আপনারা ধোয়া বস্ত্র বা নতুন বস্ত্র আপনারা ধারণ করবেন গায়ের মধ্যে, এবং শুদ্ধ সদাচারভাবে আপনারা একাদশীর দিন থাকবেন। হরি কথা বলবেন, মোবাইলে বাজে কিছু দেখবেন না, টিভি দেখবেন না, এসব থেকে দূরে থাকবেন। একটা দিনে তো এইভাবে আপনারা একাদশী ব্রত পালন করতে পারেন। আর এই স্বয়ং একাদশী খুবই মাহাত্ম্যপূর্ণ। ভগবান বিষ্ণু সেই স্বয়ং একাদশীর দিন থেকেই উনি নিদ্রায় চলে যাচ্ছে 4 মাসের জন্য। তো একাদশী ব্রত আপনি যদি পালন করেন ওই দিন আপনার জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পাবেন। তো এইভাবে আপনার একাদশী ব্রত পালন করুন, প্রত্যেকটা একাদশী ব্রত পালন করুন। যে কোনো পরিস্থিতিতে থাকুন একাদশী কখনো ভঙ্গ করবেন না। এই কলির যুগের একটাই মাধ্যম রয়েছে, সেটা হলো একাদশী। আপনি নিত্য নতুন পাপ করছেন, তীর্থস্থানে আসলে আপনার কতটুকু পাপ আপনি বুঝতে পারবেন। আর একটা একাদশী ব্রত পালন করলে হাজারো তীর্থস্থানের ফল আপনি ঘরে বসে থেকে লাভ করতে পারবেন। এই জন্য একাদশী ব্রত পালন করা আপনার জীবনে সব থেকে দরকার। তো আপনার একাদশী ব্রত পালন করেন। তো এবার বলতে পারেন হাতে মধ্যে লাঠি কেন নিয়ে এসেছি? তো বাদর আছে এখানে, কখনো এসে মোবাইল নিয়ে চলে যায় কোনো ঠিক নেই, এই জন্য লাঠি নিয়ে এসেছি ছাদের উপরে। তো বৃন্দাবনের ওয়েদার এখন আছে ভালো, গরম আছে, মানে গরম আজকে একটু গরম বেশি লাগছে, মোটামুটি ওয়েদার এখন আছে। আপনারা আসতে পারেন এই সময়টায়, কোনো অসুবিধা নেই। আর যদি নেক্সট আপনাদেরকে ভিডিও দিব, দেখা যাক। তো সবাইকে ধন্যবাদ, আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কারো কোনো জানার থাকে তো নিচে নাম্বার আমি দিয়ে দিচ্ছি, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, বা যাদের কাছে নাম্বার আছে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর কিছু জানার থাকে। তো সবাইকে ধন্যবাদ, আপনারা একাদশী ব্রত পালন করুন, সবার মঙ্গল কামনা করি। আবার বলে দিচ্ছি 17 জুলাই বুধবার স্বয়ং একাদশী ব্রত আপনারা পালন করবেন। জয় জগন্নাথ, রাধে রাধে, হরে কৃষ্ণ। দেখুন এখান থেকে যমুনা দেখা যাচ্ছে, ঘরে বসে থেকে যমুনা দর্শন করতে পারি। জয় হো যমুনা মহারানী, দেখতে পাচ্ছেন যমুনা মহারানী। রাধে রাধে।